হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে একা একা বেরোইতেছে, অনেক মন খারাপ ছিল। ওই সময়টায় আমরা যে সারপ্রাইজ দিছি, এই জন্য সে সারপ্রাইজ পাইয়া কাইন্দা দিছে, মানে ওই ফিলিংসটা চলে আসে, কান্না করা। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, কিন্তু একটু অন্যরকম। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের লাইফে অনেক বেশি সাকসেস থাকার পরেও তাদের স্পেশাল ডে সেলিব্রেট করার মতো দিন শেষে কেউই থাকে না। কাকে নিয়ে বললাম কথাগুলো আর কার জন্যই বা এত অ্যারেঞ্জমেন্ট, সবকিছুই ভিডিওতে থাকছে, আর সাথে থাকছে দারুণ একটা কেকের রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বাড়ির পাশেই একটা সুপার শপ আছে, সেখানে চলে গেলাম কিছু কেনাকাটা করতে। হুট করেই জানতে পারি একজনের জন্মদিন, তো যেহেতু আমি কেক বানাতে জানি, তো ভাবলাম একটা ছোট করে কেক বানাই, তাকে সারপ্রাইজ দেই। তো ঘরে দেখলাম যে কেকের জন্য বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই নেই, তো ভাবলাম যে আমি যাই নিজেই কিনে নিয়ে আসি। তাছাড়া কিন্তু কখনোই আমার ঘরের কিছু কেনার জন্য একা সুপার শপে আসাই হয় না, তো ভাবলাম যে একা একটু কেনাকাটা করা দরকার, সবকিছুই কিন্তু শিখতে হবে, তাই নিজেই চলে আসলাম। তো যাবতীয় যা যা লাগে এখানে সবকিছু নিয়ে নিলাম, সেগুলো নিয়ে এখন চলে যাচ্ছি বিল কাউন্টারে। জাপানে কিন্তু ইংলিশ তেমন একটা চলে না, তো আমি যেহেতু ভাষা জানি না, তার জন্য মনে হয় যে তারা কি বলবে আমি কিছুই বুঝবো না। তো ইটস বেটার যে ঘরেই থাকি, কোথাও একা না বের হই, সেই চিন্তা করেই আসলে কোথাও একা যাওয়া হয় না। সবকিছু কেনার পর মনে হলো যে 2টা রুটি কিনে নেই। আর এখানকার রুটির মধ্যেও কিন্তু নন হালাল হালাল অবশ্যই দেখে নিতে হবে, তো আমি যেটা রেগুলার খাই সেই 2টাই নিয়ে নিলাম, এগুলো হালাল রুটি। কেনাকাটা শেষ করে আবার বাড়ির দিকে রওনা দেই। আর এই সুপার শপটা আমার বাসা থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। সেদিন প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ছিল আর সাথে কড়া রোদ, হাঁটতে বেশ ভালোই লাগছিল। অনেক আপুরাই আমার বাসার আউটসাইডটা দেখতে চেয়েছিলেন, তো এই তো একদম রাস্তার সাথেই যে দাঞ্চিগুলো দেখতে পাচ্ছেন, এখানেই আমরা থাকি। আর রাস্তার সাথে হওয়াতে বেশ ভালো লাগে আমার কাছে। বারান্দায় আসলেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি কিংবা মানুষজন দেখতে পারি। কথা বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। এখন আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা স্পঞ্জ কেক রেসিপি। আর আজকে আমি বানাচ্ছি অরেঞ্জ স্পঞ্জ কেক। তার জন্য প্রথমেই কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিতে হবে। তারপর এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ দিলাম ময়দা, 2 টেবিলস্পুন দিয়েছি মিল্ক পাউডার, 1.5 টিস্পুন দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1 টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, সাথে সামান্য একটু লবণ ব্যবহার করেছি, আর সামান্য 1/4 চামচ বেকিং সোডা ব্যবহার করেছি। তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ডিমের সাদা অংশটা বিট করতে হবে। বিট করতে করতে যখন এরকম হালকা একটু সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি চিনি ব্যবহার করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। একবারে দেওয়া যাবে না, এটাকে 2 থেকে 3 বারে ভালোভাবে মিক্স করতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু বিট করা যাবে না, মানে ওভার বিট করা যাবে না কোনো মতেই। যখন দেখবেন চিনিটা গলে গেছে সম্পূর্ণভাবে, তখনই বিট করা বন্ধ করে দিয়ে এখন আমি 3টে ডিমের যে কুসুম রয়েছে সেটা ব্যবহার করছি। এখন কুসুমটাকেও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল, সাথে 1 চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স, আমি এখানে এটা ব্যবহার করেছি। সাথে অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করেছি 1 চামচের মতো, দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তেলটা দেওয়ার পর জাস্ট 15 সেকেন্ডের মতো বিট করলেই হয়ে যাবে। এরকম একটা চারকোনা মোল্ড নিয়ে নিলাম, এটাকে ভালোভাবে পরিষ্কার করে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালোভাবে গ্রিস করে নিচ্ছি। হাতের মাধ্যমে করছি, আপনাদের কাছে ব্রাশ থাকলে সেটা দিয়ে করবেন। তারপর মোল্ডের মধ্যে সুন্দরভাবে একটা বেকিং শিট বিছিয়ে নিলাম। এখন ডিমের ফোমের সাথে আগে থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণগুলোকে মিক্স করতে হবে একদম আলতো হাতে। এই ক্ষেত্রে কিন্তু একদম তাড়াহুড়ো করা যাবে না, খুবই আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে। এক্ষেত্রে যদি আপনারা ওভারবিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের কেক ফুলবে না, এবং ফুললেও পরবর্তীতে সেটা চুপসে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি, নর্মালি রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কতটা আস্তে আস্তে এটাকে মিক্স করছি। আর ময়দাও কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, আমি 3 বারে কিন্তু ময়দা ব্যবহার করেছি আর এরকমভাবে মিক্স করে নিয়েছি। তো মিক্স করা হয়ে গেলে এখন মোল্ডে ট্রান্সফার করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি চুলায় হাঁড়ি বসিয়েছি, যার মাঝে আমি কেকটাকে বেক করব। এটা অবশ্যই 10 মিনিট প্রিহিট করতে হবে হাঁড়িটাকে। একটু উপর থেকে ব্যাটারটা ঢালতে হবে যেন ভেতরে কোনো বাতাস ক্রিয়েট না হয়, আর তার জন্য এরকম সুন্দরভাবে একটু ট্যাপ করে দিচ্ছি যেন ভেতরে যে বাতাসটা রয়েছে সেটা বের হয়ে যায়। এই তো আমি এই হাঁড়ির মধ্যে কেকটা বেক করব। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন, কিন্তু আমার কাছে চুলায় বেশি পারফেক্ট মনে হয়। তো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, এর মধ্যে কেকটাকে দিয়ে দিলাম এবং উপরে যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমার কেকটা একদম রেডি। আপনাদেরকে একটু দেখাই কেকটা কতটা সফট হয়েছে, দেখে হয়তোবা বুঝতে পারছেন। চাইলে আপনারা এটা আরেকটু ছোট মোল্ডে বেক করতে পারেন, তাহলে কেকের হাইটটা একটু বাড়বে।
তো আমার এটাকে রাউন্ড করে কেকের হাইটটা আর একটু বাড়াতে হয়েছে ক্রিম দিয়ে। তারপর এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, 3 কাপের মতো ব্যবহার করেছি। এর মধ্যে আমার কেকটা ডেকোরেশন করা হয়ে যাবে। এই ক্রিমটার মধ্যে কোনো ধরনের চিনি ইউজ করা থাকে না, তার জন্য এখানে আমি 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি, সাথে সামান্য একটু ভ্যানিলা এসেন্স আর হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করেছি। কেকটাকে ঠান্ডা করে নিয়ে এখন মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে, এতটা পারফেক্ট আর সফট হয়েছে। এটা চাইলে ক্রিম ছাড়া এভাবেও খেয়ে নেওয়া যাবে। এখন কেকটাকে ঠান্ডা করে সুন্দরভাবে আমি স্লাইস করব। কেকের ভেতরে ইউজ করার জন্য আমি মিল্ক সিরাপ বানিয়ে নিয়েছি। কেকের প্রত্যেকটা লেয়ারে এই মিল্ক সিরাপটা ব্যবহার করলে কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। তারপর এখানে কেকটা ডেকোরেশনের জন্য নিয়ে নিলাম, আর সাইড দিয়ে আমি একটু কাট করে নিচ্ছি। এটা যেহেতু একটা 4 কোণা মোল্ড ছিল, তো আমি রাউন্ড শেপের একটা কেক চাচ্ছিলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে 4 কোণা কেক কিভাবে রাউন্ড হয়ে গেল। তারা এমনভাবে কমেন্ট করেছে অ্যাজ লাইক আমি বানিয়েছি একটা, বাট লাস্টে যেই কেকটা দেখিয়েছি সেটা ডিফারেন্ট কেক। মানে মানুষ এত বেশি জাজ করতে পারে। কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে আরেকজনের কাজকে প্রশ্নবিদ্ধ করা। অনেকেই প্রশ্ন করেছেন যে কেকটা তো ফ্ল্যাট ছিল, এটা কিভাবে এত উঁচু হয়ে গেল। সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি একটা ফ্ল্যাট কেককে কিভাবে কিছুটা হাইট দিতে পারবেন। সাইড দিয়ে যে কেকটা আমি কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে আর সাথে ক্রিম দিয়ে আমি একটু হাইট করে নিয়েছি। এটা তেমন কোনো ব্যাপারই না, একটু কষ্ট করলেই হয়ে যায় কাজটা। তারপর সম্পূর্ণ কেকটাকে হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়ে এখানে একটু অরেঞ্জ কালার মিক্স করে নিয়েছি। এবারে পুরো কেকটাকে আমি হালকা একটু অরেঞ্জ শেডে এনে নিয়েছি। খুবই কম সময় ছিল আর তাড়াহুড়োর মধ্যে করেছি, তাই তেমন একটা ফিনিশিং আনছি না, জাস্ট 2D নজল দিয়ে এরকম নর্মাল একটা ডিজাইন করে দিয়েছি। তারপর উপরে কিছু সুগার বল দিয়ে দিলাম। খুবই ইজি আর কমন একটা ডিজাইন, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর সাইডে এরকম খালি থাকলে আমার ভালো লাগে না, তাই সাইড দিয়ে একটা নিচে বর্ডার ক্রিয়েট করে নিলাম। আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কেকও পারফেক্ট হবে। তারপর কাছ থেকে আসার সময় এরকম সুন্দর একটা ফ্লাওয়ার বুকে বানানোর জন্য চলে গিয়েছিল ফ্লাওয়ার শপে। মেয়েরা তো অনেক বেশি পছন্দ করে ফুল, তো যার আজকে আমরা জন্মদিনে সারপ্রাইজ দিতে যাচ্ছি তারও অনেক বেশি পছন্দ ফুল, তো তার জন্য তো ফ্লাওয়ার বুকে নিতেই হবে। যারা এত ছোট্ট একটা সারপ্রাইজে এত বেশি খুশি হয়ে যায় তাদের জন্য তো ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করাই যায়। জাস্ট গাড়ির পেছনটাকে একটু সাজিয়ে নিয়েছি, এখানেই আমরা কেকটা কাটবো। অ্যান্ড এখন চলে যাচ্ছি তার বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই শুনি যে সে এখনো বাসায় পৌঁছায়নি, সে হচ্ছে কোম্পানিতেই আছে। আর আজকে যার জন্য কেক নিয়ে যাচ্ছি সে হচ্ছে ওদের কোম্পানি ওনার, আর সে এত বেশি খুশি হয়ে গেছে মাশাআল্লাহ, তার মুখের হাসিটা আপনারা একটু পরেই দেখবেন। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. すごく嬉しい。Happy birthday to you. ありがとう。すごい嬉しい。ありがとう。Come. ヤシンさんありがとうね。ケーキ。それはイラさん自分で作った。イラさんが作ったの。なんて素敵なことを。ここで。なんて。帰りがさ、もう一人で。なんで誕生日に一人で帰るんだろうと思って。イラさんすごい。どっかでやってたねこれね。見たよYouTube で。メガネが見えない。サンキューありがとう。最高だよ最高。封もやんの？封をしてから切るの？はい。どっち？誕生日おめでとうございます。封してから。はい、封してからね。Happy birthday to you。2本じゃ足りないよ。あと64本立てて切り。2人でやってくれるの？結婚式みたい。ここしよう。はい、ありがとう。ありがとう。সে বলছিল সে কখনো এরকম সারপ্রাইজ কারো কাছ থেকেই পায়নি। 65 বছর বয়স চলছে মাশাআল্লাহ, এখন পর্যন্ত সে এত বড় কোম্পানি রান করছে। আর এটা ভাবলে অবাক লাগে যে এত সাকসেস যার লাইফে, সেই মানুষটার স্পেশাল ডে বা স্পেশাল মোমেন্টটাকে সেলিব্রেট করার জন্য দিন শেষে কেউই থাকে না।
এত ছোট একটা সারপ্রাইজ পেয়েও সে কত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, এটা দেখেই খুব ভালো লাগছিল। আর সে খুবই ভালো, খুবই পোলাইট একজন মানুষ। তার সাথে কথা বললে মনেই হয় না সে এত বড় কোম্পানির একজন ওনার। তো সবাই তার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আর যাওয়ার পথেই সে আমাদের জন্য একটা মেসেজ ড্রপ করে, সেটা আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। তানজবি নাননি সাইগোনো হিতরি দে কানাশি না তে ওমত্তে তকরনি সারপ্রাইজ দে নাইচাত্তা। মানে লেখছিল আজকে বার্থডে, তার জন্য আবার কোম্পানি থেকে বেরোতেছিল একা একা। তো বার্থডে একা একা বেরোতেছে, অনেক মন খারাপ ছিল। ওই সময়টায় আমরা যে সারপ্রাইজ দিছি এই জন্য সে সারপ্রাইজ পাইয়া কাইন্দা দিছে, মানে ওই ফিলিংসটা চলে আসে কান্না করা। তো এটাই মিল করছে আর কি, ভালো লাগছে। তুমি কষ্ট করছো, তোমাকে অনেক থ্যাংক ইউ। আমি আজকে কিছুই করিনি, সব তুমিই করছো, থ্যাংক ইউ না।